নমস্কার সকলকে, ফ্যামিলি ব্লগ উইথ সঞ্চয়তে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ বানাচ্ছি ঘরোয়া স্টাইলে চিকেন কারি। আপনারা তো জানেন যে এখন গ্যাসের খুব সমস্যা চলছে, তার জন্য আজ রান্নাটা উনুনেই করলাম। প্রথমে আলুটা ভেজে লাল লাল করে তুলে রাখলাম। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে সমস্ত রকমের গরম যেমন দালচিনি, এলাচ, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, লবঙ্গ সমস্ত কিছু ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে ওর মধ্যে ধীরে ধীরে কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে ওটাকে ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। যখন লাল লাল হয়ে যাবে তখন আদা রসুন বাটা পরিমাণ মতো, তার মধ্যে একে একে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে হবে লঙ্কার গুঁড়ো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো যাতে না পুড়ে যায়। তারপর টমেটোটাকে একটা মিক্সিতে পেস্ট করে নিয়ে সেইটা ওই মশলাটার মধ্যে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশ্রণটাকে কষাতে হবে যাতে ওর মধ্যে থেকে তেলটা ছাড়তে শুরু করে দেয়। তার মধ্যে আমি অল্প একটু চিনি দিলাম, স্বাদ মতো নুন, সমস্ত কিছু দিয়ে আর একবার নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন তেলটা সাইড দিয়ে ছেড়ে দিয়েছে, মানে বুঝতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তারপর একে একে মাংসটা দিয়ে দিলাম। মশলাটার সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে ভাজা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর কালারটা এসছে। তারপর পরিমাণ মতো জল দিয়ে ওইটাকে ফুটতে দিতে হবে। তারপর 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ওয়াও, আপনাদের ঘরোয়া স্টাইলে চিকেন কারি একদম রেডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।